গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জুলাই মাসের শেষ আর আগস্ট মাসের শুরু, এই সময়ে কখনো প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে পুড়ছে, আবার কখনো বা হঠাৎ বৃষ্টি। ক্যালেন্ডার বলছে বর্ষার মরশুম আসতে চলেছে, তবে প্রকৃতির খামখেয়ালির তো আর ঠিক নেই। ঠিক এই সময় দাঁড়িয়েই আমার ছাদ বাগানের মিষ্টি কামরাঙ্গা গাছ একদম ফুলে ভরে উঠতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন গাছটা খুবই সতেজ এবং তরতাজা রয়েছে। এবার অনেকে বলতেই পারেন যে এখানে অনেক হলুদ পাতা দেখতে পাচ্ছি। দেখুন, এটা একটা স্বাভাবিক পদ্ধতি যে পুরনো পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়বে। আপনাদের মূলত গাছের যে সমস্যা রয়েছে কিনা সেটা বুঝতে গেলে দেখতে হবে যে অন্যান্য নতুন পাতা যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে। অনেকেই এটা ভুল করে বসেন, অনেকে ভাবেন যে গাছের অনেক পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে কি আমার গাছে কোনো সমস্যা রয়েছে, কোনো অনুখাদ্যের অভাবজনিত লক্ষণ কি ফুটে উঠছে। না, আপনাদের সবসময় নতুন ব্রাঞ্চগুলোর দিকে নজর রাখতে হবে। এবং এই গাছে দেখতে পাচ্ছেন যে নতুন ব্রাঞ্চ বা নতুন পাতাগুলো একদম সবুজ সতেজভাবে বেড়ে উঠছে। এতেই বোঝা যাচ্ছে গাছটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং এতে কোনো রকম কোনো সমস্যা নেই। আমার এই গাছের পরিচর্যার এর আগের ভিডিও অনেকে দেখেছেন এবং সেখানে এই গাছটি বসানো ছিল একটা বড় আকৃতির মাটির টবে। এই গাছটি বছরে একাধিকবার ফলন দেয়। তবে লাস্ট ফলন শেষ হয়ে যাওয়ার পরে ঠিক মাসখানেক আগে আমি এই গাছটিকে মাটির টব থেকে একটা বড় আকৃতির জিও ব্যাগে রিপট করি। আর সেই রিপোর্টিং এর সময় সাইডের যে রুটস গুলো ছিল বা শিকড়, সেটাতে হালকা করে প্রুনিং করা হয় এবং সেই রুট কাটিং এর পরে গাছটি আরো সতেজ এবং তরতাজা হয়ে খুবই দ্রুত গ্রোথ হতে শুরু করে। আর তার মাসখানেকের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কি পরিমাণে নতুন ফুল আসতে শুরু করেছে এবং প্রতিটা ব্রাঞ্চে ধীরে ধীরে ফুলে ভরে উঠতে শুরু করছে। পুরনো ব্রাঞ্চ, নতুন ব্রাঞ্চ সব জায়গাতেই প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি বেশ কিছু ছোট ছোট কামরাঙ্গাও ইতিমধ্যেই এখানে দেখা যাচ্ছে। এই গাছ টানা দীর্ঘ সময় একটা নির্দিষ্ট পটে বসানো থাকলে যতই আপনারা ওপর থেকে রুট কাটিং করুন বা সার প্রয়োগের সময় অটোমেটিক্যালি রুট কাটিং হয়, তা সত্ত্বেও পাত্রের চারিদিকে শিকড় জড়াতে থাকে। তারপরে একটা নির্দিষ্ট বা দীর্ঘ সময় পরে যখন আপনারা এইভাবে পাত্র চেঞ্জ করবেন বা একই পাত্রে যখন সাইডের সেই জড়িয়ে যাওয়া রুটগুলোকে কেটে ছেঁটে ফেলবেন, তখন দেখবেন সেই গাছটা নতুন করে যেন আবার প্রাণবন্ত হয়ে ওঠে এবং এই প্রসেসটা করা প্রয়োজন হয়ে পড়ে। গাছের খুব ফাস্ট গ্রো এবং হেলথের জন্য এটা যথেষ্ট ভালো। এতে করে গাছের ওভারঅল গ্রোথ যেমন ভালো হয়, তেমনই কিন্তু এর এফেক্ট ফলনের ক্ষেত্রেও পড়ে। এবারে আসি এইরকম সময়ে আপনারা ঠিক কি পরিচর্যা করবেন। কারণ আপনাদের অনেকের গাছেই এই সময় ফুল চলে এসে বা ফুল আসতে শুরু করে দিয়েছে ভরপুর মাত্রায়। তো এই সময় ঠিক কি পরিচর্যা আপনারা গাছের জন্য করবেন বা কোনটা করবেন না? দেখুন, এখানে একদিকে যেমন বিভিন্ন সাইজের ছোট ছোট কামরাঙ্গা দেখতে পাচ্ছেন, ঠিক তেমনই কিন্তু বেশিরভাগ গাছটাই ফুলে ভরে উঠছে। তো এই রকম সময়ে কখনোই গাছে সলিড কোনো ফার্টিলাইজার আমরা প্রয়োগ করব না। এই সময় গাছে আমরা লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করব। আর সলিড ফার্টিলাইজার কখন প্রয়োগ করব? যখন ফলগুলো এইরকম আকার ধারণ করবে বা একটু স্টেবল হয়ে যাবে ফলগুলো। ঠিক সেই সময় আমরা সলিড ফার্টিলাইজার প্রয়োগ করব, তার আগে কখনোই নয়। এবং এই সময় থেকে টানা গাছে লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করব, যাতে গাছে কোনো রকমের খাদ্যের অভাব না হয়। এই লিকুইড ফার্টিলাইজার হিসেবে আপনারা অল্টার করে সব রকমের ঘরোয়া ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, যেটা আমি সাধারণত করি। অ্যাজ ইউজুয়াল ঘরোয়া ফার্টিলাইজার যেমন সরিষার খোল ভেজানো জল, অথবা সবজির খোসা পচা জল, বা পেঁয়াজ বা রসুনের খোসা ভেজানো জল, এই ধরনের বিভিন্ন রকমের যে লিকুইড ফার্টিলাইজারগুলো আমরা অ্যাজ ইউজুয়ালি ইউজ করি বাড়িতে, তো সেইগুলো আপনারা অল্টার করে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এছাড়াও আমি সাজেস্ট করব যে সিস্টেমেটিকভাবে আপনারা পাকা কলার খোসা ভেজানো জল ব্যবহার করুন এবং কিভাবে সেটা তৈরি করবেন তারও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো আপনারা দেখে নিতে পারেন যারা দেখেননি। তবে এই সময়টাতে বিশেষভাবে আপনাদের কয়েকটি বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে। প্রথমত, এইরকম সময়ে আমরা কোনো রকমের কোনো স্প্রে গাছে করব না। সেটা কীটনাশক হোক অথবা কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট হোক বা কোনো পিজিআর হোক, কোনো রকমের স্প্রে করব না। তাতে গাছে যে এই ছোট ছোট ফুলগুলো, এই ফুলগুলোর পলিনেশনে প্রবলেম হবে।
কারণ এই ফুলগুলোকে আমাদের ন্যাচারাল পলিনেশনের জন্য আমরা সবসময় তার উপরই ভরসা করি। আর সে কারণেই কোনো রকমের স্প্রে এই সময় আমরা করব না। এগুলো যখন ফল আকার ধারণ করে যাবে, তারপরে আমরা স্প্রেতে আসবো। তার আগে কখনোই নয়। সাধারণত কামরাঙা গাছে রোগ পোকার আক্রমণ খুবই কম দেখা যায়। তো সে কারণেই সেটা খুব একটা বেশি প্রয়োজন হয় না। যদি আপনারা দেখেন যে খুব সমস্যা হচ্ছে, তাহলে আপনারা প্রয়োগ করতে পারেন। নচেৎ কখনোই নয়। এছাড়া অনুখাদ্যের অভাবজনিত লক্ষণ যদি একান্তই আবশ্যিক মনে করেন, তাহলেই এইরকম সময় অনুখাদ্য স্প্রে করবেন। নচেৎ অনুখাদ্য স্প্রে করারও কোনো প্রয়োজন নেই। এবং সেটা কখনোই এই পুরনো পাতা বা হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে দেখে জাস্টিফাই করবেন না। সেটা সবসময় বিচার করবেন যে গাছের যে নতুন পাতা, ফ্রেশ পাতা যেটা এখানে দেখতে পাচ্ছেন একদম যে নতুন পাতাগুলো রয়েছে, সেটা কতটা ফ্রেশ ভাবে বেড়ে উঠছে। তো এইরকম বিষয়গুলো দেখে নিয়ে আপনারা এই সিস্টেমেটিক পরিচর্যার মধ্যে ঢুকবেন। এছাড়াও বিশেষত এই ওয়েদারে অর্থাৎ এই জুলাই মাসের শেষ এবং আগস্ট মাসের শুরু, এই সময়টাতে সবথেকে বেশি যে প্রবলেম এই কামরাঙ্গা গাছের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে এই কামরাঙ্গা গাছে তো ফুল সানলাইটের প্রয়োজন হয় ফ্রুটিং সিজনে, আপনারা জানেন। সে কারণেই এই গাছকে আমাদের সানলাইটের মধ্যে রাখতেই হবে। তবে এইরকম ওয়েদারে এই সময়টাতে প্রচণ্ড সানলাইট থাকে অর্থাৎ সূর্যের প্রচণ্ড তাপ থাকে, যেটা অনেক সময় এই লিফ বার্ন বা গাছ অনেক সময় নুইয়ে পড়া বা জলশূন্য হয়ে যাওয়া এই ধরনের প্রচুর সমস্যা এই গাছে দেখা যায় অতিরিক্ত সানলাইটের জন্য। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনারা যেটা করেন, মানে আমরা অন্যান্য সময় যে গাছে জল স্প্রে করি, তো এই অতিরিক্ত গরমে গাছকে ঠিকঠাক রাখার জন্য। কিন্তু যেহেতু এখানে এখন ফুলে ভরে উঠছে গাছটা, তাই এই সময় আমরা সেটা করব না। প্রথমেই আপনাদের নিষেধ করলাম যে কোনো রকমের স্প্রেতে আমরা এই মুহূর্তে যাব না। সে কারণে আমরা কি করতে পারি? আমরা দুটো জিনিস করতে পারি। প্রথমত হচ্ছে এই গাছের ওপরে আমরা ফুল সানলাইটে রাখবো এবং গাছের ওপরে যে ডিরেক্ট সানলাইটটাকে আটকানোর জন্য গ্রিন শেড ব্যবহার করতে পারি। এটা খুবই কার্যকরী। এখন প্রচুর ছাদ বাগানিরা ব্যবহার করছেন গ্রিন শেড। আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে যখন গাছ এরকম কুঁড়ি ধারণ করছে বা প্রচুর ফুল ফুটছে বা ফুল থেকে ফল তৈরি হচ্ছে, সেই সময়ে যাতে গাছের গোড়া কখনোই সম্পূর্ণ ড্রাই না হয়ে যায়, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যদি গাছের গোড়া এই সময় কোনো কারণে ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু এই যে ফুলগুলো রয়েছে, সেই ফুলগুলো অসময়ে ঝরে পড়বে বা ফুল থেকে ফল হবে না। দেখবেন প্রচুর ফুল আসলেও সেখান থেকে আপনারা সাফিসিয়েন্ট ফল পাচ্ছেন না। এছাড়াও অনেকের গাছে বেশ কিছু সমস্যা থাকে। সেই সমস্যাগুলো আপনাদেরকে যথারীতি আইডেন্টিফাই করতে হবে। বিশেষ করে কামরাঙ্গা গাছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনুখাদ্যজনিত প্রচুর সমস্যা। তবে সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করে স্পেসিফিক ভাবে আপনারা অনুখাদ্য প্রয়োগ করবেন। যদিও এটা এই ফুল ধারণের আগেই আপনাদের প্রয়োগ করা উচিত ছিল। মানে ফুল ফোটার আগে। আমরা স্পেসিফিক্যালি যা করি যে ফুল যখন কুঁড়ি অবস্থায় থাকে, যখন কুঁড়ি আসছে সবে, তখন আমরা একটু অবজার্ভ করি যে গাছে কোনো রকমের অনুখাদ্যজনিত সমস্যা রয়েছে কিনা বা গাছে সাফিসিয়েন্ট খাবার রয়েছে কিনা বা গাছে অনুখাদ্য পর্যাপ্ত রয়েছে কিনা সেই বিষয়টা দেখার। এছাড়াও যদি অনেকের গাছে সমস্যা হয় যে তারা আগে হয়তো বুঝতে পারেননি, পরবর্তীতে দেখছেন যে অনুখাদ্যজনিত সমস্যা লক্ষ্য করছেন। আর সেটা নতুন যে পাতাগুলো রয়েছে সেই পাতাকে একটু ভালোভাবে দেখবেন। এরকম যদি একদম ডিপ সবুজ কালারের পাতা হচ্ছে, তাহলে বুঝবেন যে না কোনো সমস্যা নেই এবং পুরনো পাতা ঝরবে সেটা স্বাভাবিক। তাহলে আপনাদের কিচ্ছু করার দরকার নেই। আর কখন প্রয়োগ করবেন? আপনারা যখন ওই ফল গুটি আকার ধারণ করবে বা একটু বড় আকার যখন কামরাঙ্গাগুলো গ্রোয়িং সিজনে চলে আসবে, তখন যেগুলো আপনার দেখালাম যে এখানে এই গাছে কয়েকটা ফল রয়েছে সেরকম গ্রোয়িং স্টেজে। তো যখন বেশিরভাগ ফল সেরকম গ্রোয়িং স্টেজে চলে আসবে, তখন আপনারা গাছে মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করতে পারেন। তার আগে নয়। কেউ যদি ভুলে গিয়ে থাকেন তাহলে দরকার নেই। আপনারা যে লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করবেন এই সময়, সেই লিকুইড ফার্টিলাইজারই যথেষ্ট, গাছ সেটাই শোষণ করে নেবে। কারণ এর আগেও একাধিক ভিডিওতেই আমি বলেছি যে, যেকোনো গাছ, যেকোনো খাবার তার শেকড়ের মাধ্যমে সবসময় লিকুইড রূপেই গ্রহণ করে। ব্যাস এই কয়েকটি সাধারণ বিষয় এই সময় একটু আপনাদের খেয়াল রাখতে হবে। এতেই গাছ যথেষ্ট ভালো ফলন আপনাদের দেবে। আর যারা এখনো ছাদ বাগানে এইরকম মিষ্টি কামরাঙ্গা গাছ আনেননি তাদেরকে বলব দ্রুত এই গাছটা বসান। এটা প্রত্যেকের সংগ্রহে রাখা উচিত।